আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বন রেসিপি, চিকেন বন রেসিপি। তাই এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে যদি আপনারা আর বেশি চান তাহলে বেশি নিতে পারেন। দিয়ে দেবো আপনার দুধ, পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড মিল্কটাও দিতে পারেন। পাউডার আর আপনার লিকুইড এর মধ্যে কোনো তফাৎ নেই, শুধু এটা শুকনো আর ওটা লিকুইড। তাই পাউডার মিল্কটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো আপনার ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট এখানে আমি যে ব্র্যান্ডের ইস্ট নিয়েছি, এটা একটি করতে একটু সময় লাগে, তাই দিয়ে দিলাম 2 চামচ ইস্ট। আর এখানে দিয়ে দেবো লবণ আর চিনিটা যেমন আর কি সামর্থ্য সেরকম করে দেবেন, আর কি যেতটুকু লাগবে সেই। আর দিয়ে দেবো এখানে একটু সামান্য একটু বাটার ঘি আর কি। তাই ঘিটা এখন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি এটা মেখে মাখার সময় একটু তেল ব্যবহার করব। তাই এই ঘিটা মাখার কারণে কিন্তু এটা টেস্টটা পেলেন এটা ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি আপনি এখানে লবণ। তাই ইস্ট, লবণ, চিনি, দুধ সব একসাথে মিশিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি, এখানে হালকা নর্মাল তাপমাত্রা পানিটা এখানে দিয়ে দিচ্ছি। বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আর কি আঙ্গুলটা চুবিয়ে রাখলে যতটুকু সহ্য করা যায় সেই অবস্থা আর কি পানিটা। তা এখন আমি এখানে পানি দিয়ে একটু মুখে নিচ্ছি। তাই এরকম করে আঠালোভাবে হবে, আর এটা কিন্তু খুব সুন্দর মতন ডোটা এরকম আঠালো হবে। তাই এখানে একটু তেলটা দিয়ে দিলে এই হাতের যেগুলো আছে সেগুলো সুন্দর মতন একটা করে গোল ছেড়ে যাবে আর কি। হাতের যেগুলো আছে সেগুলো ছেড়ে যাবে তেলের মধ্যে। আর এটা নরম হলে কোনো ভয়ের কোনো কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর জন্য প্রথমে দিয়ে দিলাম দারচিনি, আমি করবো বিফ দিয়ে, আপনারা চিকেন দিয়ে করবেন, অসুবিধা নেই। বিফ চিকেন যেটা দিয়ে পারেন ওটা দিয়ে করা যাবে। বলটা খুব সুন্দর খেতে, খুব মজা। এখানে সব কিছু মাংস আমি ছোটো ছোটো করে কুটে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনার আদা বাটা আর একসাথে মিক্স করা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। চালটা বুঝে শুনে এটা দিবেন। এটা রোজা রমজানের সময় কেউ বুঝতে পারে না, এটা একটু এরকম করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ, আর একটু দিচ্ছি যদি কম হয়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে দিব টমেটোর সস, এটা হোমমেড টমেটোর সস, বাসায় বানানো। এটার লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন সব কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আর সাথে থাকবে আপনার এখানে কিছু বাঁধাকপি আর গাজর আর আপনার ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো পরবর্তীতে দিয়ে দিতে হবে না, ততক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। এখন বিফটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সব আপনার বাঁধাকপি, গাজর, ধনেপাতা আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে রাখবো। এখনো হয় নাই, তার একটু হবে, তারপরে
ডোগুলো নিয়ে এভাবে করে রেখে দিলাম। আর আমি এটাকে ঢেকে রেখে দেবো। এখানে আমি আটা বা ময়দা কোনোটাই নেব না, এভাবে করে বেলে সুন্দর একটা বাটি বা গ্লাস এর মধ্যে নিয়ে নিলাম। এখন পুরটা এটার মধ্যে দিয়ে দেব, তাহলে একটু সুবিধা হবে, কারণ এটা বাস করতে অনেক সময় বিরক্ত হয়ে যায় বা এরকম লাগে আর কি। তা এখন এটা চিজ, এখন পানটাকে সুন্দর করে এটা রেডি করে নিচ্ছি। এই যে সুন্দর মতন এটা চিল করে দিচ্ছি, এই চিলটা যেন না খুলে। বাস তৈরি আমাদের একটা বান। বানগুলো এখন দিয়ে দেবো। আর বানগুলো দেখুন বানানোর পরে কত মোটা মোটা হয়ে গেছে। আর এখন তেলের মধ্যে দিলে আরও ডুবো তেলে আরও কিন্তু এটা ফুলে যাবে। নিচের সাইডটা যেটা মুখটা বন্ধটা রাখবেন সেটা আর কি একটু নিচের সাইডটা দিয়ে দেবেন, আর উপরের সাইডটা এভাবে সুন্দর মতন থাকবে। আমি 4টা করে দিয়ে দিচ্ছি, যে কটা ধরে সেই কটা করে দিয়ে দিবেন। এবার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেবেন, সামান্য, বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু ভিতরটা উপরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, সেরকম করে বানটা। আর দেখুন বনগুলো কত সুন্দর সুন্দর রয়ে গেছে। এই চিকেন বানটা এটা আমি আজকে বানিয়েছি বিফ বান, তা আপনারা চিকেন বান বানাবেন বা বিফ বান বানাবেন একই সিস্টেমে। তো এই বানগুলো অনেক টেস্ট, একবার হলো আপনার রোজা রমজানের দিনে এটা একটু বানিয়ে সবার মুখ উজ্জ্বল করবেন আর সবাইকে খেতে দিবেন, সবাই বেশি বেশি করে খাবেন আর আপনার প্রশংসা করবেন। মতন হয়ে গেছে, এখন আর নামিয়ে ফেলব। তা আমার এই বন সবকটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তা এখন আমি এটাকে উঠিয়ে নামালাম। আর এই কথা বলতে বলতে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। তা সবাই ভালো থাকবেন, আর রোজা সবাই সুন্দর মতন রোজা নামাজ সবাই আদায় করবেন বন্ধুরা, এটা সবচেয়ে কিন্তু সুন্দর দরকার। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।